আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপট কিভাবে আমের মোরাব্বা বানাবো। আমি এখানে মোরাব্বা বানানোর জন্য আমের 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে একটি পাত্রে উঠিয়ে নেব। পরিবেশ কাকে বলে তো পড়াই না। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। যেহেতু এখন আমের সিজন, তাই বাচ্চারা মোরাব্বা খেতে চেয়েছিল, তাই ঝটপট মোরাব্বা বানাতে চলে আসলাম। এখন আমি আমের মধ্যে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে লবণ দিয়ে দেব। লবণ আর চিনি একসাথে মিক্সড করে আমি 1 ঘন্টা আমটাকে এভাবে ঢেকে রেখে দেব, যাতে করে চুলায় আমগুলো দিলে গলে না যায়। এখন আমি আমের মধ্যে দেওয়ার জন্য মশলা ভেজে নেব। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নটাকে আমি ভেজে নেব চুলায়। আর সাথে 2-3টা শুকনো মরিচ নিয়েছি। এক ঘন্টা পরে আমার আমগুলো এরকম হয়েছে। এখন একটি পাত্রে আমি আমগুলো চুলায় দিয়ে রান্না করব। দিয়ে দেব 1টা শুকনো মরিচ কুচি কুচি করে, আর সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেব। আমটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আমটাকে এভাবে জাল করে নিলে পরে আমগুলো ভেঙে যাবে না, যেহেতু আমি আগে থেকে আমগুলো চিনি মিক্সড করে রেখেছিলাম। আমার আমের কালারটা চলে আসছে। আমটা প্রায় হয়ে আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আগে থেকে আমি চিনি ব্লেন্ডার করে রাখছিলাম। চিনির গুঁড়ার মধ্যে এখন একটা করে আম এর পিস দিয়ে উল্টে পাল্টে নেব। এভাবে আমের মোরাব্বা বানালে বাচ্চারাও অনেক পছন্দ করবে। আমার বাচ্চারা এভাবে মোরাব্বা খেতে অনেক বেশি পছন্দ করে। সবগুলো আম আমি চিনির গুঁড়ার মধ্যে দিয়ে এভাবে করে নেব। আপনারাও চাইলে এভাবে বাড়িতে আপনার বাচ্চার জন্য আমের মোরাব্বা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। যেহেতু এখন আমের সিজন, তাই সব সময় সব জায়গাতেই আম পাওয়া যায়।
দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার। সবগুলো আম আমি এভাবে উঠিয়ে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকে আমার এই আমের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। লাইক কমেন্ট শেয়ার করতে তো আর টাকা লাগে না, তো আপনাদের সহযোগিতায় আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।